আজ আমি এমন একটা রেসিপি নিয়ে হাজির হলাম আপনাদের সামনে। সবাই করে দেখান, তো আমিও করে দেখাচ্ছি। দেখতেই থাকুন, আমার পাশেই থাকুন আমার আপুরা। আমি 3-4টা কারকুলকে চেঁচে নিয়েছি, মাঝখানে একটা ফালি করে রেখে দিয়েছি, আর একটাকে ফালি করে নিলাম। এখন আর একটা চেঁচে নিচ্ছি, সেটাকেও 2-4 থেকে কেটে ফালি করে নিলাম। এটাকে আমি ভালো করে ধুয়ে নেব। ধুয়ে নিচ্ছি আমি পানি দিয়ে, ভালো করে কষলিয়ে ধুয়ে নিলাম। পানিটাকে এখন ফেলে দেব। আবার আরেকটু পানি দিয়ে আমি এটাকে ধুবো। ভালো করে ধুয়ে নিচ্ছি। এই পানিটাকে ধুয়ে আবার হাতে তুলে নিচ্ছি কারকুলগুলো। এখন পানিটাকে ফেলে দিলাম, আবারও পানি দিয়ে দিলাম। এখনও ধুয়েওয়া শেষ। আমি এখন সিদ্ধ করার জন্য চুলায় বসিয়ে দিলাম। অল্প একটু পানি দিয়ে কারকুলগুলো যেটা ধুয়ে রেখেছি সেটাকে বসিয়ে দিলাম। এটাকে আমি একটু হালকা সিদ্ধ করে নেব। দেখতেই থাকুন, পাশে থাকুন আমার প্রিয় আপুরা। আমার ভিডিও যদি আপনাদের কাছে ভালো লাগে, আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আমার চ্যানেলকে যারা সাবস্ক্রাইব করেছেন, যে সমস্ত ভাই ও বোনেরা, তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই। আর যারা সাবস্ক্রাইব করতে ভুলে গেছেন, এখনও করেননি, তাদের কাছে আমার অনুরোধ, আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে লাইক, শেয়ার, কমেন্ট করুন। আমি কারকুলগুলো সিদ্ধ হয়ে গেছে, তুলে নিচ্ছি এখন। দেখতেই পাচ্ছেন আমি কারকুলগুলো তুলে নিচ্ছি। এখন আমি চামচ দিয়ে সবগুলো ভিতরের দানাগুলো বের করে নিচ্ছি। একে একে আমি সবগুলোকে বের করে নিব। দেখতেই থাকুন, পাশেই থাকুন আমার প্রিয় আপুরা। এভাবে আমার পাশে থাকুন আপনারা। এভাবেই আমি কারকুলের বিচিগুলি তুলে নিচ্ছি। দেখতেই থাকুন, পাশেই থাকুন আমার প্রিয় বোন ও ভাইয়েরা। আমার ভিডিওগুলো কেমন হলো আমাকে জানাবেন। আমার ভিডিও ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন। আপনাদের উৎসাহে আমি সামনের দিকে এগিয়ে যেতে পারবো। আপনারা যদি লাইক করেন তাহলে খুশি লাগে, ভালো লাগে, সামনের দিকে যে এগিয়ে যাওয়ার সাহস পাই। যদি লাইক, শেয়ার, কমেন্ট না করেন তাহলে তো মনে করবো আমার চ্যানেল, আমার ভিডিও ভালো লাগে না। আমার প্রিয় আপুদের বলছি, আমার ভিডিওগুলোকে লাইক করুন, আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন। যে বিচিগুলো আমি এখন তুলে নিলাম কারকুল থেকে, সেইগুলোকে বাটবো। কিছু কাজু বাদামও বেটে রেডি করেছি আমি। এখন সেই বাটা কারকুলের বিচিগুলোর মধ্যে আমি মিক্স করব কিছু জিনিস। এটা হচ্ছে বেসন। অল্প একটু বেসনকে আমি ভেজে নিচ্ছি, যাতে বেসনের কাঁচা গন্ধটা না থাকে। পুর ভরার জন্য আমি আমার কিছু বেসনটা লাগবে, তাই আমি বেসনটাকে ভেজে নিচ্ছি। দেখতেই থাকুন, পাশেই থাকুন আমার প্রিয় বোন ও ভাইয়েরা। আবার ফিরে আসলাম। সেই কারকুল বিচি বাটাগুলো আমি এটা বেটে নিয়েছি, দেখাইনি, স্কিপ করেছি। আমি হলুদ, মরিচ, ধনিয়া গুঁড়ো একসঙ্গে মিক্স করলাম, লবণ দিলাম, সেটাকে মাখিয়ে নিচ্ছি। এখন আমি এর মধ্যে আমি ভেজে রাখা আমার বেসনটা দিয়ে দেব। বেসনগুলো আমি দিয়ে দিচ্ছি। এখন এটা সুন্দর করে মিশিয়ে নেব। এটাকে দিয়ে আমি পুর বানাবো। যে কাঁকরোলগুলো সিদ্ধ করে রেখেছি সেটার মধ্যে আমি পুর হিসেবে দেবো। সামান্য একটু তেল দিয়ে নিলাম এটার মধ্যে। আমি একে একে সবটা মধ্যে পুর ভরে নেব। এখন পাশেই থাকুন, দেখতেই থাকুন আমার ভাই ও বোনেরা। আমার ভিডিও কেমন হলো জানাবেন, আমাকে উৎসাহ দেবেন, লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আমি সমস্ত কাঁকরোলগুলোর মধ্যে পুরটা ভরে নিচ্ছি। পুর ভরা নেওয়া হয়ে গেলে আমি এটাকে তেলে ভাজবো।
আমার কারকুলগুলোর পুরো অলরেডি ভরা হয়ে গেছে কয়েকটা। আর যতটুকু বাকি আছে 2 টুকরা 3 টুকরার মতন আমি পুরোটা ভরে নিচ্ছি। পাশেই থাকুন, দেখতে থাকুন আমার বোন ও ভাইয়েরা। আমার পুরো ভরা হয়ে গেছে। দেখতেই থাকুন আমার ভাই ও বোনেরা। সুন্দর করে পুরোটা ভরে নিলাম। সবগুলা পুর ভরা নেওয়া শেষ। আমার যে কয়টা কাঁকরোল কেটে রেখেছিলাম সবটিতে আমি পুর ভরে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। সবগুলা রেডি। এখন আমি ভেজে নিব। তাওয়া বসা দিছি চুলায়। একে একে কাঁকরোলগুলোকে আমি ভেজে নিচ্ছি। দেখতেই থাকুন, পাশে থাকুন। আমি এখন উল্টিয়ে নিচ্ছি আপুরা। কি সুন্দর কালার চলে আসছে, ভালো লাগার মতো একটা কালার। আমি এখন তুলে নিচ্ছি। আমার ভাজা অলরেডি হয়ে গেছে। অন্য একটা কড়াইতে তেল দিয়ে পেঁয়াজ দিয়ে দিলাম। এটাকে ভালো করে নেড়ে নেব।